ওই জিম্বাবুয়ের সাথে প্রতিদিনই খেলা হতো না? তো কালকেও কিন্তু ভারত আর শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি-20 খেলা এলো। তা এই যে প্রতিদিনই খেলা হয়, এরকম খেলা কিন্তু এই ভারতের বিরুদ্ধেই দেখা যায় খালি। তো যাই হোক, কালকে হচ্ছে যে খেলাটা হইলো ভারত জিতে গেছে, ঠিক আছে। তো প্রথমে ব্যাট করতে নামিয়ে শ্রীলঙ্কা যেরকমভাবে ব্যাটিং করতেছিল, মনে হয়েছিল কি যে 200 প্লাস, মানে 250 রান কি 280 রান এরকমভাবে ব্যাটিং করতেছিল, মানে ভয়াবহ ব্যাটিং। তো তারপর কিন্তু আস্তে আস্তে ওই যে সেদিনকের মতো ওই যে তার আগের দিন একটা খেলা হলো শ্রীলঙ্কার প্রথম টি-20 ম্যাচ, যে রান জিতে যাবে জিতে যাবে হঠাৎ করে ঠুকে গেল, ঠিক আছে। সেরকম রান হবে 250, হঠাৎ করে রান কমে গেছে, কমে যেয়ে একবারে সেই বাংলাদেশের মতন একটা পড়েছে, পড়ার সাথে সাথে কয়টা পড়ে গেছে, 9টা পড়ে গেছিলো, ঠিক আছে। তো রান করেছে হচ্ছে 20 ওভারে 161 রান করে হচ্ছে শ্রীলঙ্কা, ঠিক আছে। 20 ওভারে 161 রান করে। কালকেও কিন্তু যে খেলাটা হলো রাতে, তো তার আগের দিনও কিন্তু যে খেলাটা হয়েছিল, প্রথম জুটি, বড় একটা জুটি হয়েছিল, প্রথম জুটি যে জুটিটা, সেই জুটিটা কিন্তু খুবই বড় হয়েছিল এবং সেই জুটির সুবাদে তারা হচ্ছে 89 রান মনে হয় করে, মেবি 89 রান করে। তো এত রান করার পরেও, মানে 8 ওভারে, ঠিক আছে, তারপর কিন্তু হচ্ছে কী হয়, খেলাটা হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে। দীর্ঘ 50 মিনিট বৃষ্টি হয়, বৃষ্টির পর তারপর হচ্ছে উম, এ, হচ্ছে 78 রান করতে হবে 8 ওভারে, ঠিক আছে, এরকম একটা সমীকরণ দেয় বৃষ্টির আইনে। তো 78 রান করতে হবে 8 ওভারে, এরকম সমীকরণ দেয়। ব্যাটিংয়ে কিন্তু ছিল হচ্ছে জাইসওয়াল আর সঞ্জু স্যামসাং, ঠিক আছে। তো এরা কিন্তু মানে আগের দিন কিন্তু জয়সওয়াল ভালো রান করেছিল, কালকেও কিন্তু ভালো বলের মানে 13 বলে 26 না কত এরকম রান, মেলা রান করেছে। তো যাই হোক, ভারত হচ্ছে জিতে গেছে বৃষ্টির আইনে। তারা হচ্ছে 6.3 ওভারে 81 রান করে ফেলে দেয়। 78 রান করার কথা ছিল 8 ওভারে, টার্গেট ছিল 78। তো তারা হচ্ছে 8 ওভারে 81 রান করে ফেলে দেয়। তার মানে হচ্ছে ভারত টি-20 সিরিজটা জিতে যায়, ঠিক আছে। তো এরপর যে যে কথা বলছিলাম যে ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে 181, মানে প্রথমে হচ্ছে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে যখন 3 বলে 6 রান, তখন কিন্তু খেলাটা হচ্ছে বন্ধ হয়ে যায় বৃষ্টির জন্য। এরপর 50 মিনিট পর আবার খেলা শুরু হয়, 8 ওভার, মানে ওভার কাটে নেয়, ঠিক আছে। তো এরপর কিন্তু ইন্ডিয়া জিতে যায় এবং ইন্ডিয়া দুটো জিতলো, আর শ্রীলঙ্কা একটাও কিন্তু জিতেনি। আর একটা ম্যাচ আছে তৃতীয়, মানে 3 নম্বর ম্যাচ। সিরিজ কিন্তু 3টে সিরিজ, দুটোই কিন্তু ইন্ডিয়া জিতে গেছে। গৌতম গম্ভীর হচ্ছে আহ, প্রধান কোচ। তো এই দুটো ম্যাচে কিন্তু প্রধান কোচের দায়িত্ব গৌতম গম্ভীর পালন করলো এবং জিতে গেল, ঠিক আছে, ইন্ডিয়া জিতে গেল। তো যাই হোক, আবার সকালে একটা খেলা হয়েছিল, মানে দুপুরে, সেটা হচ্ছে এশিয়া কাপ, মেয়েদের এশিয়া কাপ, যেখানে ভারত এবং ভারতের মেয়েরা এবং শ্রীলঙ্কার মেয়েরা, ঠিক আছে, এরা হচ্ছে এশিয়া কাপে মোকাবেলা করে ফাইনালে। তো এই ফাইনালে কিন্তু এশিয়া কাপের ফাইনালে ঠকে যায় হচ্ছে ভারতের মহিলারা। নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করতে নামে, নির্ধারিত 20 ওভারে তারা রান করে হচ্ছে 162। তারপর 4টা না 5টা পড়ে যায়, ঠিক আছে, 4-5টা পড়ে যায়। তারপর ওরা হচ্ছে 163 রান করে ফেলে দেয় 18 ওভার 2 বলে, ঠিক আছে। 2টো উইকেট না 3টে উইকেট পড়েছিল। যাই হোক, এশিয়া কাপে কিন্তু, মেয়েদের এশিয়া কাপে কিন্তু জিতে গেছে হচ্ছে শ্রীলঙ্কা, এবং কালকে আবার ছেলেদের সিরিজ হচ্ছিল ভারতের সাথে, সেটাই কিন্তু হেরে গেছে আছে শ্রীলঙ্কা, ঠিক আছে, শ্রীলঙ্কা পুরুষ দল। তো যাই হোক, খেলাটা কিন্তু সেই হয়েছিল। আবার কালকে সম্ভবত কালকে আবার একটা খেলা আছে। তো ভারত শ্রীলঙ্কার খেলা মনে হচ্ছে জিম্বাবুয়ে আর ভারতের খেলা দেখতেছি এরকম না। জিম্বাবুয়ের কথা কওয়া যাবে না, ভালো খেলতেছে কিন্তু শ্রীলঙ্কারাও ভালো খেলে, ভালো খেলতেছে বলেই কিন্তু ভালো খেলতেছে, কিন্তু উইকেট পড়ে যায় তাড়াতাড়ি ওদের, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, এরকমই সব খেলার আপডেট পেতে আমাদের পেজটি ফলো। ধন্যবাদ।